আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেছেন, রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের উদ্দেশ্যে রেল দপ্তর ইলেকট্রিক সার্ভের কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছে। আগরতলা পুর নিগমের 2024-2025 অর্থ বছরের জন্য 416.90 কোটি টাকার বাজেট আজ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশ কেবল নারী শক্তির মর্যাদা বৃদ্ধি করে এবং তাদের জন্য নতুন সুযোগ তৈরি করে এগিয়ে যেতে পারে। পূর্বাঞ্চল ক্রিকেট দলে জায়গা করে নিলেন ত্রিপুরার 2 মহিলা ক্রিকেটার। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেছেন, অদূর ভবিষ্যতে ত্রিপুরায় বন্দে ভারতের এক্সপ্রেসের মতো ট্রেন আসবে। এজন্য রেল দপ্তর ইলেকট্রিক সার্ভের কাজ ইতিমধ্যেই শেষ করেছে। আজ বিকেলে কৈলাসহরের সোনামুখীতে বিএম স্ট্রিটে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিজ্ঞান ভবন ও অতিরিক্ত ক্লাসরুমের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করে তিনি ভাষণ দিচ্ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি প্রভৃতি ক্ষেত্রকে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। বক্তব্য রাখেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিদ্যালয় শিক্ষা অধিকর্তা এনসি শর্মা প্রমুখ। মুখ্যমন্ত্রী আজ কৈলাসহর মহকুমার বেলকুমবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, ধনবিলাস দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং পঞ্চমনগর মাধ্যমিক বিদ্যালয় নবনির্মিত পাকা ভবনের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটন করেন। মুখ্যমন্ত্রী আজ দুপুরে কৈলাসহরের সিঙ্গির বিলে কনিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ কোয়ার্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেন, আমাদের কাছে কোন জাতের জাতে আগে গ্যাস কাটে চারটা যাও, একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে একটা হচ্ছে যুবক, এই চার জাতের কিছু যদি হয় তাহলে আগরতলা পুর নিগমের 2024-2025 অর্থ বছরের জন্য 416.90 কোটি টাকার বাজেট আজ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। আজ পুর নিগমের বাজেট অধিবেশন শেষে মেয়র দীপক মজুমদার এই খবর জানান। তিনি জানান, পৌর এলাকার সার্বিক উন্নয়নের দিকে লক্ষ্য রেখে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ মাতাবাড়ি ব্লকের উত্তর চন্দ্রপুর এলাকায় ফার্মাসি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে আজ সকালে ভূমি পূজা দেন মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই কলেজ চালু হলে রাজ্যের ছেলে মেয়েদের নার্সিং পড়ার জন্য বহির্রাজ্যে যেতে হবে না। অনুষ্ঠানে তিন বিধায়ক অভিষেক দেবরায়, রামপদ জমাতে ও জিতেন্দ্র মজুমদার এবং গোমতী জেলা পরিষদের সহসভাধিপতি দেবল দেবরায় প্রমুখ উপস্থিত ছিলেন। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার প্যাঁচারডহর গ্রামে আজ শ্রীঙ্গেরি বালাজি মন্দিরের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেন, আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। তিনি বলেন, ভারতবর্ষ বিশ্বগুরুর আসন নিতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুযোগ্য নেতৃত্বে দেশ প্রভূত কৃতিত্ব ও গৌরবের অধিকারী হচ্ছে। তীর্থস্থানগুলির সার্বিক বিকাশে কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি। সম্মানিত অতিথির ভাষণে নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন বলেন, আদিগুরু শঙ্করাচার্যের ভাবধারায় চালিত এই মন্দির এক আধ্যাত্মিক কেন্দ্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, রাজ্য সরকারের বিশেষ সচিব অভিষেক চন্দ্র, পদ্মশ্রী খেতাব জয়ী ড ভি আর গৌরীশঙ্কর প্রমুখ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, নিজেদের বাড়িতে বিদ্যুতের জন্য সোলার প্যানেল বসালে 50% ভর্তুকি পাওয়া যাবে। তিনি বলেন, রাজ্যের বিদ্যুৎ পরিষেবার উন্নতির জন্য নতুন নতুন যন্ত্রপাতি আনা হচ্ছে। আজ দক্ষিণ জেলার বীরচন্দ্র মনুতে 33/11 কেভি সাবস্টেশনের উদ্বোধন করে বক্তব্য রাখছিলেন তিনি। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সরকার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা DEET 2024 অনলাইন আবেদন করার সময়সীমা 15 মার্চের পরিবর্তে আগামী 20 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর DEET 2024 আবেদন করার সময়সীমা আর বাড়ানো হবে না। ছাত্রছাত্রীদের highereducation.tripura.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। যে সমস্ত ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারাও এই প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবে। উচ্চশিক্ষা দপ্তরের সেন্ট্রাল সিলেকশন কমিটির চেয়ারম্যান ড তীর্থরাজ সেন এই খবর জানিয়েছেন। এডিসির প্রশাসন সংস্কার কমিটির চেয়ারম্যান তথা এমডিসি প্রত্যুত বিক্রম কিশোর দেববর্মা নেশামুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন। আজ খুমুলুংস্থিত ফুটবল খেলার নবনির্মিত সিনথেটিক মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এই কথা বলেন। এই সিনথেটিক মাঠ নির্মাণে ব্যয় হয়েছে মোট 5,36,00,000 টাকা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কোনো দেশ কেবল নারী শক্তির মর্যাদা বৃদ্ধি করে এবং তাদের জন্য নতুন সুযোগ তৈরি করে এগিয়ে যেতে পারে। আজ নতুন দিল্লিতে
সশক্ত নারী বিকশিত ভারত কর্মসূচিতে ভাষণ দেওয়ার সময় তিনি কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 1000 নমো ড্রোন দিদির হাতে ড্রোন তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভারতের নারী শক্তির কৃতিত্বের জন্য সমগ্র জাতি গর্বিত। তিনি বলেন, সরকারের বিভিন্ন পরিকল্পনায় 1 কোটিরও বেশি নারী লাখপতি দিদি হয়েছেন। প্রধানমন্ত্রী আস্থা প্রকাশ করেন যে দেশের নারী শক্তি একবিংশ শতাব্দীর ভারতের প্রযুক্তিগত বিপ্লবের নেতৃত্ব দিতে পারে। প্রধানমন্ত্রী আরো বলেন, ভারতের স্বনির্ভর গোষ্ঠীগুলি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি নতুন ইতিহাস তৈরি করেছে। প্রধানমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেছেন যে গত 10 বছরে সরকার শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রসারিত করেনি, বরঞ্চ এই গোষ্ঠীগুলির 98% জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধাও দিয়েছে। এই ধরনের গোষ্ঠীগুলির সহায়তা বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে এবং এই ধরনের গোষ্ঠীগুলির অ্যাকাউন্টে 8 লক্ষ কোটি টাকারও বেশি জমা করা হয়েছে। স্বসহায়ক দলের লাখপতি দিদিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথনের সরাসরি সম্প্রচার আজ দেখানো হয় সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে। অনুষ্ঠানে সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে নারীরা যোগ্য সম্মান পাচ্ছেন। টিআরএলএম সিপাহীজলা জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার অন্তর্গত স্বসহায়ক দলের মহিলারা ছাড়াও সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক জয়ন্ত দে, টিআরএলএম এর জেলা সমন্বয়কারী সুজিত বণিক, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার অন্তর্গত কয়েকজন লাখপতি দিদিকে শংসাপত্র এবং বেশ কয়েকটি স্বসহায়ক দলকে ব্যাংক ঋণ প্রদান করা হয়। সারা দেশের সঙ্গে আজ গোমতী জেলাতে স্বসহায়ক দলের লাখপতি দিদিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথোপকথনের সরাসরি সম্প্রচার অনুষ্ঠান হয়। রাজস্বী কলাক্ষেত্রে গোমতী জেলা ভিত্তিক মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জেলা পরিষদের সহসভাধিপতি দেবল দেবরায়, 3 বিধায়ক রামপদ জামাতিয়া, অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলা শাসক তরিৎ কান্তি চাকমা, অতিরিক্ত জেলা শাসক সুমিত লোধ প্রমুখ। অনুষ্ঠানে গোমতী জেলার 8টি ব্লকের 27 জন লাখপতি দিদিকে শংসাপত্র ও ব্যাংক ঋণ দেওয়া হয়। তাছাড়াও জেলার 8টি ব্লক এলাকায় পৃথক পৃথকভাবে আজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেরা পেহলা ভোট দেশ কে লিয়ে প্রচার অভিযান যখন দেশব্যাপী এক অন্য মাত্রা পেয়েছে, তখন প্রখ্যাত বালি শিল্পী সুদর্শন পট্টনায়ক ওড়িশার পুরী সৈকতে বালির ভাস্কর্য তৈরি করে গণতন্ত্রকে শক্তিশালী করতে নবীন এবং প্রথম ভোটারদের আরো বেশি করে ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শ্রী পট্টনায়কের শিল্পকর্মের প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, বালি দিয়ে তৈরি শিল্প ছাপ ফেলেছে প্রত্যেক ভারতীয়ের মনে। তিনি বলেন, মেরা পেহলা ভোট দেশ কে লিয়ে প্রচার দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও করা হচ্ছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ ভোটারদের আরো বেশিভাবে ভোটদানে উৎসাহিত করা এবং জাতির বৃহত্তর স্বার্থে ভোট দেওয়ার গুরুত্ব সম্পর্কে তাদের অবহিত করা। আগামীকাল থেকে রাজ্যে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাসের রোজা শুরু হবে। আগরতলা টাউন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুর রহমান জানান, আজ রমজান মাসের চাঁদ দেখা গেছে, তাই আগামীকাল থেকে রোজা শুরু হবে। রমজান মাস উপলক্ষে তিনি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। খয়েরপুর বিধানসভার বেকার যুবকদের আত্মনির্ভর করে তুলতে আজ 50 জন যুবককে অটোরিকশার পারমিট দেওয়া হয়। উপস্থিত ছিলেন খয়েরপুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তী। তাছাড়া পুরাতন আগরতলা ব্লকের হলঘরে খয়েরপুর বিধানসভার বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীর 150 জন লাখপতি দিদিকে আজ তিনি সম্মান জানান। শান্তিরবাজার মহকুমার পতিছড়ির মুরাসিংপাড়ায় আজ উপজাতি গণমুক্তি পরিষদ ও উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে সভা হয়। সভায় সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, উপজাতি গণমুক্তি পরিষদের শান্তিরবাজার মহকুমার সম্পাদক পরীক্ষিত মুরাসিং কেন্দ্র রাজ্য সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন। খোয়াই শহরের অফিসটেলে স্কাইলার্ক ক্লাব প্রাঙ্গণে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার। শিবিরে মোট 40 জন স্বেচ্ছায় রক্তদান করেন। পূর্বাঞ্চল ক্রিকেট দলে জায়গা করে নিলেন ত্রিপুরার 2 মহিলা ক্রিকেটার। 28 মার্চ থেকে পুনেতে শুরু হচ্ছে সিনিয়র মহিলাদের আন্তঃজোনাল ক্রিকেট প্রতিযোগিতা। আসরে অংশগ্রহণের জন্য পূর্বাঞ্চল দল বাছাই করা হয়েছে। 15 সদস্যের দলে স্থান পেয়েছেন রাজ্য সিনিয়র মহিলা দলের অধিনায়িকা অন্নপূর্ণা দাস এবং পেস বোলার সুরভি রায়। এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে রিজু সাহাকে। রাজ্যের চা শিল্পের বিকাশে আজ আগরতলায় ওপেন ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়। ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেড এবং ভারতীয় চা পর্ষদ আয়োজিত প্রতিযোগিতায় বালক বিভাগে 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় 76 জন এবং বালিকা বিভাগে 3 কিলোমিটার প্রতিযোগিতায় 47 জন খেলোয়াড় অংশ নেন। বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে দৌড় প্রতিযোগিতার সূচনা করেন পুর মেয়র দীপক মজুমদার। উভয় বিভাগের প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানাধিকারী হয়েছেন তাদের নগদ অর্থ ট্রফি দেওয়া হয়। তাছাড়া দুটি বিভাগের আরো 6 জন করে খেলোয়াড়কে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচলের উদ্দেশ্যে রেল দপ্তর ইলেকট্রিক স্ল্যাবের কাজ ইতিমধ্যেই সম্পন্ন করেছে। আগরতলা পুর নিগমের 2024-2025 অর্থ বছরের জন্য 416.90 কোটি টাকার বাজেট আজ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে কোনো দেশ কেবল নারী শক্তির মর্যাদা বৃদ্ধি করে এবং তাদের জন্য নতুন সুযোগ তৈরি করে এগিয়ে যেতে পারে। পূর্বাঞ্চল ক্রিকেট দলে জায়গা করে নিলেন ত্রিপুরার 2 মহিলা ক্রিকেটার। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।